এইসব জিনিস আপনারা কখনো নিউজে দেখবেন না, আমাদের কমিউনিটির নিউজেও দেখবেন না, আপনারা ন্যাশনাল নিউজেও দেখবেন না, কারণ কার সময় আছে এইসব জিনিস রিসার্চ করার জন্য। এবং এই লিগ্যাল নোটিশ পাওয়ার পরে আপনারা দেখবেন 2-3 দিনের ভিতরে ইনশাআল্লাহ গভর্নমেন্টের টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেভাবে আমেরিকা বলছিল যে আমরা এই করব, এভরি রাইট আছে, এখন দেখছেন তো একটু ইউটার্ন দিছে আমেরিকান প্রেসিডেন্ট আর পলিটিশিয়ানরা একটু ইউটার্ন নিয়ে নিছে। দর্শক, আমি চলে যাচ্ছি একটি ব্যক্তিকে একটু দেখি, আমরা একটা ব্যক্তির ছবি দেখতে পারবো আমরা এখন। ছবিটা কার, তাজ ভাইকে আমি জিজ্ঞেস করবো এই লোককে তাজ ভাই চিনেন কিনা। আজ থেকে প্রায় 30 বছর আগে একসাথে পড়াশোনা করেছেন। তাজ ভাই যখন একটি ফার্মে কাজ করতেন, 3 বছর কাজ করার পর তাজ ভাইয়ের সাথে উনি কাজ করেন, তাজ ভাই তার সুপারভাইজ করতেন। এই ব্যক্তি এখন অনেক বড় একজন আইনজীবী। তাজ ভাই ব্যক্তিগত বন্ধু তো বটেই, তিনি ক্রিমিনাল ফ্রড, এখন দেখতেন তার ক্যারিয়ারটা দেখতে পাচ্ছেন, পাবলিক ইন্টারন্যাশনাল ল, টেরোরিজম ইত্যাদির উপরে নানাবিধ টেরোরিজম যে ফ্রড, ফিনান্সিয়াল কাজ করেন। এবং তার এর বাইরে আছে তিনি একটা ভলান্টারি কাজ করেন এবং আন্তর্জাতিক বেশ কিছু বিষয়ে তিনি কাজ করে থাকেন। প্রথমে আমি তার বিষয়ে জেনে তারপর কিছু জিনিস তার আপডেট দিতে বলছেন, আপডেট আমি চলে যাবো। তারপর আপনার এই বন্ধুর সম্পর্কে, আপনার সম্পর্কের কেমিস্ট্রি একটু বলবেন কাইন্ডলি। নাসিব ভাইয়া, আমার we were not student together, but when I was working for a Malaysian firm in South London back in 96, when I was a student as well. He joined in 1999 in that firm, Nashid Bhai, and we worked sometime together before we qualified. And then I used to supervise his work, but inshallah we still maintain good relationship. But it was very nice to see today that আমি দর্শক আমার ব্যস্ততার কারণে আমি নিজেই এগুলা আপডেটেড ছিলাম না, কিন্তু ইটস দ্য গুড ওয়ার্ক অফ মাই প্র্যাকটিস ম্যানেজার উনি এবং নাশিদ ভাই, উনারা আজকে সন্ধ্যার সময় এই ম্যাটেরিয়াল গুলো আমার কাছে নিয়ে এসে বললেন যে তুমি কি ধরনের মানুষ, তোমার কলিগ বন্ধু এত ভালো একটা কাজ করলো, তুমি তারে কংগ্রাচুলেট করতে হয়, তুমি তার সাথে কি কন্টাক্ট হইছে। তো এই দেখলাম, তারপরে যেহেতু জিনিসটা ভেরি সেন্সিটিভ, আই ডিসাইডেড আই ওয়ান্ট টু শেয়ার উইথ দ্য পাবলিক। দর্শক, দিস ইজ হিজ লেটার এন্ড হিজ অর্গানাইজেশনস লেটার। দর্শক, এটা অর্গানাইজেশন দেখেন, ইন্টারন্যাশনাল সেন্টার ফর জাস্টিস ফর প্যালেস্টাইনস, এবং he asked me to join this organization many times, but unfortunately আমার সময় নাই, যার জন্য আমি এইসব দায়িত্ব নিতেও চাইতেছি না আউটসাইড মাই প্রফেশন। দর্শক নিচে যান নাশিদ ভাই। দর্শক এটা না, আপনি একটু উপরে যান, আপনারা টাইটেলটা দেখেন, এবং দিস ইজ এগেইনস্ট আওয়ার প্রাইম মিনিস্টার, হোম সেক্রেটারি এবং the leader of opposition, and it is a legal notice from this organization. এবং আপনারা নাসিব ভাই আপনি যদি একটু স্ক্রল ডাউন করেন, আমরা দেখাইবো আমাদের হোম সেক্রেটারির লেটারটা। দর্শক আপনারা একটু নিচে যান, এই দেখেন, আপনারা লাস্ট হাইলাইটের জিনিসটা দেখেন, একটু দাঁড়ান নাসিব ভাই। ফরমার ফরেন মিনিস্টার অফ ইসরায়েল, আপনারা জানি না কতজন অবগত আছেন, এখানে ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে উনার নেক্সট পেজে দেখেন, এটা 2009-এ করা হয়েছিল। তারপরে আপনারা দেখেন যে নেক্সট হেডিংটা, এবং আমি জাস্ট হাইলাইট করতেছি আপনাদের কাছে, দেখেন, ফর এক্সাম্পল অ্যাটাকস অন গাজা নট কমপ্লাইং উইথ দ্য রিকোয়ারমেন্ট আন্ডার ইন্টারন্যাশনাল ল for proportionality, এইটা আপনারা দেখেন। তারপরে if you move to the next page, নাশিদ ভাই, নেক্সট পেজে আছে তাজ ভাই। দর্শক আপনারা দেখেন, this is the most clear that এটা দেখেন, আপনারা লেখেন, since Sunday 8th of October, আপনারা দেখেন, no electricity, water and food supplies and preventing access to humanitarian aid, এবং this is
দেখেন এখানে নাম্বার 11 আছে এবং 11টা হচ্ছে কি একটা আইন, দিস ইজ দ্য ব্রিচ অফ ইন্টারন্যাশনাল কনভেনশন এবং এইটা ওয়ার ক্রাইমের ইকুইভ্যালেন্ট। আপনারা যুদ্ধ করবেন, আপনারা হামাসের বিরুদ্ধে যুদ্ধ করেন, কিন্তু সিভিলিয়ানদেরকে এইভাবে মারবেন এবং তাদেরকে ফুড সাপ্লাই বন্ধ করে দিবেন, ইলেকট্রিক এবং সাপ্লাই অফ ওয়াটার। দর্শক, দ্যাটস অ্যামাউন্ট টু এ ওয়ার ক্রাইম। এখন আপনারা আমি কনক্লুশন বলতেছি আপনারে, ওকে, এটা এটা দেখেন, নেক্সট পেজে যান নাসিদ ভাই, সাপোর্ট ফর ইন্টারন্যাশনাল ক্রাইমস। আপনারা মুভ করেন, নিচে যান নাসিদ ভাই। নেক্সট পেজে যাবো তাজ ভাই। হ্যাঁ, আপনি 4 নম্বর পেজে যান। টু দিস unacceptable that UK government has not only continued to express support for Israel's actions in Gaza but has also provided military assistance and economic support. Next page is on. 5 নম্বর পেজে আছে তাজ ভাই। হ্যাঁ, নিচে যান, আপনি আরো নিচে যান। দর্শক, these are the 6 proposals. একটু নিচে যান, উপরে যান, উপরে 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 যান। এখন these are the 6 proposals they have made. এবং আমি জানি না যে কালকে তৈয়ব আলীর অফিস এবং ওইটার সাথে বাকি এমপি বা লর্ডরা যারা আছেন এইসব অর্গানাইজেশনে ইনভলভ, ওদেরকে অ্যারেস্ট করবে কিনা, কারণ হোম সেক্রেটারির লেটারটা আমি দেখাইতেছি আপনাদেরকে একটু পরে। সো দর্শক, আই বিলিভ there will be a U-turn from government, কারণ ওরা প্রপার রিসার্চ ছাড়া ওরা শুধু পলিটিক্যাল ডায়লগ দিতেছে, বলতেছে আমরা এটা করব সেটা করব। সো these are the things we got to be careful. দর্শক, শুধু এই অর্গানাইজেশনটা না দর্শক, আপনারা একটু নাসিব ভাই যদি আপনার কাছে তাকে যে লিবার্টি গ্রুপে যে জিও করছিল এবং এই অর্গানাইজেশনটা সম্পর্কে আপনাদেরকে একটু বলবো। আরেকটা অর্গানাইজেশন দর্শক আছে, এটা পর্দায় চলে আসছে, এখন আমরা দেখতে পাবো যে চলে আসছে তাজ ভাই। দর্শক, এই লিবার্টি লিগ্যাল অ্যাকশন, এইটা একটা অর্গানাইজেশন, এটা বিভিন্ন ইস্যু ওরা কনসিডার করে। ইট ইজ এ ভেরি পাওয়ারফুল অর্গানাইজেশন এবং এরা এই যে জিনিসগুলো আপনাদের সাথে হাইলাইট করছি এবং এই ইস্যুগুলোর উপর they challenge the government. আপনি দেখেন এখানে হেডিং গুলা দেখেন, 3টা বুলেট পয়েন্ট উপরে। তো এখানে ইনিশিয়ালি the court granted permission against the Home Secretary for unlawfully introducing anti-protest legislation. এখন ইন্টারেস্টিংলি আমরা লাস্টলি আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের প্রিয় হোম সেক্রেটারির লেটারটা। এটা নিয়ে আসেন নাসিব ভাই। জি তাজ ভাই, হোম সেক্রেটারি পুলিশের কাছে যেটি দিয়েছে তাজ ভাই সেটা। হ্যাঁ জি, আমরা পর্দায় আছি এখন তাজ ভাই, পর্দার দিকে দেখাচ্ছি। নাও নাসিব দর্শক, শি ইজ এ কেসি, মানে হচ্ছে সিনিয়র ব্যারিস্টার, এবং উনি এক সময় বরিস জনসন সাহেবের সময় শর্ট টাইমের জন্য উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন। দর্শক, আমি চিঠিটা পড়লাম 10th অক্টোবরের। she addressed it to all the police forces in the country. এবং নাসিব ভাই একটু উপরে যান। আমার কাছে লাগে না যে এই চিঠিটা উনি ড্রাফটিং করছেন। এখন কে ড্রাফট করছে পাবলিক প্রোগ্রামে বলতে পারতেছি না, হয়তো আমাকে অ্যারেস্ট করে নেওয়া হবে, বিকজ আমাকেও টেররিস্ট বলা হবে, সব হারাইবো, আপনাদের লউইতেন রহমানও চলে যাবে। দর্শক, এখানে রাখেন নাসিব ভাই, আমরা কেউ হামাসকে সাপোর্ট করতেছি না। হোয়াট দে হ্যাভ ডান উই কন্ডেম ইট। কিন্তু একটু আগে যেটা দেখাইলাম, যেটা ওই লেটারে যেটা গভর্নমেন্টের এগেইনস্টে লিগ্যাল অ্যাকশন আনা হইছে,
এইসব জিনিস আপনারা কখনো নিউজে দেখবেন না, আমাদের কমিউনিটির নিউজেও দেখবেন না, আপনারা ন্যাশনাল নিউজেও দেখবেন না, কারণ কার সময় আছে এইসব জিনিস রিসার্চ করার জন্য। এবং এই লিগ্যাল নোটিশ পাওয়ার পরে আপনারা দেখবেন 2-3 দিনের ভিতরে ইনশাআল্লাহ গভর্নমেন্টের টোন চেঞ্জ হয়ে যাচ্ছে। যেভাবে আমেরিকা বলছিল যে আমরা এই করব, এভরি রাইট আছে, এখন দেখছেন তো একটু ইউটার্ন দিছে আমেরিকান প্রেসিডেন্ট আর পলিটিশিয়ানরা, একটু ইউটার্ন নিয়ে নিছে, ওদের অরিজিনাল ডায়লগ থেকে ওরা ডাইভার্ট হয়েছে। সো এইসব জিনিসগুলো আমরা কখনো সাপোর্ট করব না, হোয়াট দে হ্যাভ ডান ইজ ব্যাড। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে কি, দ্য অর্ডিনারি পিপুল অফ প্যালেস্টাইন ওরা কি করছে ইনডিসক্রিমিনেটলি? এইভাবে যদি ওরা অ্যাটাক করে, ফুড সাপ্লাই বন্ধ করে, পানি বন্ধ করে দেয়, হিউম্যানিটেরিয়ান এইড যাইতে দেয় না, তাইলে দিস ইজ ইকুইভ্যালেন্ট টু ওয়ার ক্রাইম অ্যাকর্ডিং টু দ্য ভ্যারিয়াস ইন্টারন্যাশনাল ল। এখন দর্শক, আমরা এই যে লম্বা চিঠি উনি দিছে, আজকে আমার প্রশ্ন দর্শক, যে উনি তো জুইশ কমিউনিটির জন্য কথা বলতেছেন, জুইশ কমিউনিটির তো মানুষ সব খারাপ না দর্শক, এবং আমরা কেন তাদেরকে টার্গেট করব? আজকে আমার কথা হচ্ছে কি, উনি যদি নিউট্রালি জিনিসটা যদি উনি চিন্তা করতো ফ্রম হার পয়েন্ট অফ ভিউ, আজকে দেখেন এই দেশের কোন পলিটিশিয়ান ইনক্লুডিং দ্য হোম সেক্রেটারি কেউ কি কখনো একটা মেজর মুসলিম অর্গানাইজেশনের সাথে কথা বলছে যে আমরা সব কাম থাকতে হবে, আমরা এক্সাইটেড হইলে হবে না, আমাদের ছেলে মেয়েদের আমরা কন্ট্রোল করতে হবে, আমরা ডেমনস্ট্রেশনে গেলে আমরা ব্যালেন্স ওয়েতে ডেমনস্ট্রেশন করতে হবে? কিন্তু এখন বাস খাইছে যেটা, এখানে বাঘের বাচ্চা যা, উনি, আমি স্যালুয়েট করতেছি উনাকে, উনি এত সেন্সিটিভ একটা ইস্যুর উপর ইনিশিয়াল পারমিশন দিয়ে দিছেন, এবং উনি যে ব্যান ক্রিয়েট করছেন, উনি যে স্ট্যাচুটারি ইনস্ট্রুমেন্ট, যেটা সেকেন্ডারি লেজিসলেশন আমরা বলি, ইন্ট্রোডিউস করছেন, এইটা হচ্ছে কি, উনি কোর্ট প্রিলিমিনারি ভাবে রুলিং দিছে ইন ফেভার অফ লিবার্টি গ্রুপ, যে এইটা অবৈধভাবে উনি ইন্ট্রোডিউস করছে, এবং উনার কোনো রাইট নাই আইনত এইটা করার জন্য। মানুষ রাস্তায় যাবে, ডেমনস্ট্রেশন করবে ইন ফেভার অফ পিপুল অফ প্যালেস্টাইন, মানুষ রাস্তায় যাবে, ডেমনস্ট্রেশন করবে এগেইনস্ট দ্য অ্যাকশন অফ আওয়ার পলিটিশিয়ানস। কেউ তো বলতেছে না সাপোর্টকে, হামাসকে সাপোর্ট করতেছে। সো দর্শক, এই জিনিসগুলা আপনারা নিউজেও পাবেন না, আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা, আমি, নাশিদ ভাই, আমরা কিচ্ছু করতে পারবো না, কিন্তু উই জাস্ট ফ্রাস্ট্রেটেড, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবং এই জিনিসগুলো আপনারা প্লিজ যদি না বুঝেন, আমি চেষ্টা করব আপনারা রিপিট প্রোগ্রামে দেখেন, এবং আপনারা যদি কেউ এই ডকুমেন্টস গুলা অ্যাক্সেস চান, আমাদেরকে ইমেল করেন, আমি আপনাদেরকে দিয়ে দিব, অনেকগুলা আপনারা পাবে। এখন প্রশ্ন এটা হচ্ছে কি, আমরা কি করতে পারি? অফকোর্স এজ এ মুসলিম we have a soft touch for our brothers and sisters in Palestine, the way they are suffering. We have a moral obligation, কিন্তু আমরা তো বলতেছি না আমরা হামাসকে সাপোর্ট করব। এই ইন্টারন্যাশনাল কমিউনিটি কই ছিল? আজকে 80 years plus these people are suffering, ওরা কিছু করলেই সবাই না বুঝে বলল যে এইটা রং ওইটা রং। Yes, of course what they have done, I repeating again and again, it is wrong, কিন্তু কেউ কোনো ডিপ্লোম্যাটিক ওয়েতে জিনিসটা এঙ্গেজ হইতে চাইতেছে না। ফার্স্ট যেটা ডায়লগ আমরা শুনলাম, people say the most powerful man in the world, and which I also accept, the president of the USA, উনি তো আসলে ওয়ারটা যে কারেন্ট যেটা হয়েছে উনি তো এক্সেলারেট করছে, উনি প্রভোক করছে, এবং উনার সাথে তাল মিলিয়ে আমাদের এজ এ চেইন ডগের মতো আমাদের পলিটিশিয়ানস, আমাদের প্রাইম মিনিস্টার সাপোর্ট করছে উইদাউট নট নোয়িং দ্য ট্রু ফ্যাক্টস। সো দর্শক, উই ডোন্ট নো ওয়্যার দ্য ফিউচার স্ট্যান্ড, কিন্তু আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করব, স্পেশালি আপনাদের যারা ইয়াং ছেলে মেয়ে আছে, যারা প্রটেস্টে যাবে, এগুলা করবে, can you please tell them যে these are the legal mechanism in place, এবং কাউকে যদি অ্যারেস্ট করা হয়, স্পেশালি যদি ইয়াং ছেলে মেয়েকে, এবং কারো এগেইনস্টে যদি এইসব
ম্যাটারের জন্য কোনো একটা ক্রিমিনাল রেকর্ড হয়ে যায়, ওর পুরো লাইফটা ডিস্ট্রয় হয়ে যাবে দর্শক। সো প্লিজ আপনারা স্টে কাম এবং আপনারা আইনের ভিতর ভদ্রভাবে যেভাবে পারেন আপনারা ডেমনস্ট্রেশন করেন আপনারা, এবং আমি হাইলাইট করে দিলাম এই জিনিসগুলো আপনাদেরকে। জাস্ট লাস্ট একটা স্টোরি শেয়ার করি। আপনারা সবাই জানেন বসনিয়ান ওয়ার, কসোভো ইস্যু, মেসিডোনিয়া ইস্যু, আপনারা এগুলা জানেন, সব জানেন 98-99 পিরিয়ডে। তো যখন হেইগে ট্রায়াল বসলো ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালে, তখন বোঝার কথা হচ্ছে কি, যখন ট্রায়ালটা তো বছরের পর বছর চলতো, আউট অফ মাই ইন্টারেস্ট এজ এ ইয়াং লয়ার আমি ওই জিনিসটা দেখতাম লেট নাইটের জায়গায়, ওইটা বোধহয় রাত্রে 2টা পরেই ট্রায়াল দেখাইতো লাইভ। তো যখন বিল ক্লিন্টন সাহেব এবং টনি ব্লেয়ারকে ডিফেন্সের পক্ষ থেকে সামন করা হইলো যে উই ওয়ান্ট বোথ অফ ইউ কাম টু দ্য কোর্ট এন্ড গিভ এভিডেন্স এন্ড ইয়োর জাস্টিফিকেশন, এবং আমরা ওপেন কোর্টে ক্রস এক্সামিন করব, তখন কি হইলো দর্শক, আউট অফ ব্লু যে হঠাৎ করে এই পুরো ট্রায়ালটাই কোলাপস হয়ে গেল, ডিসিপিয়ার হয়ে গেল, আমরা আর এর কোনো কিছুই শুনলাম না। সো দর্শক, the reason I am sharing it, যে there will be action, I believe, যে আমার যে বিভিন্ন, এটার সাথে তো শুধু থয়োবালি ইনভলভ না, এটার সাথে অনেক প্রমিনেন্ট নন মুসলিম ব্রিটিশ পলিটিশিয়ানস, এমপি, লর্ডস, ওনারা ইনভলভ আছেন এবং ওনারা কন্ডেম করতেছে, এবং প্রাইম মিনিস্টারকে ওপেনলি ইন 3 পেজের লেটারে বলতেছে যে what you have done and your home secretary has done, having endorsing all the matter and having written this letter, and যে লেটারটা আমি নিজে বিশ্বাস করি না যে উনি ড্রাফট করছেন, আমি এটা উনার ড্রাফট হইতে পারে না, having read the quality of the letter, এটা অনেক poorly drafted letter, এবং উনি শুধু সাইন করে দিছে, that's what my calculation, she probably doesn't even know what is the contents of this letter. So ওই জন্য দেখবেন সবকিছু কিন্তু সেটেল হয়ে যাবে, আমার মনে হয় যে there will be dialogue. So দর্শক, দেখি আমরা আইনের যুদ্ধে ইউনাইটেড কিংডমে প্যালেস্টাইনের পক্ষে কোনো কিছু হয় কি না, এবং আপনারা অনেক ডেমনস্ট্রেশন হইতেছে, আমার পরিচিত অনেকে যাইতেছে। সো প্লিজ বি কেয়ারফুল, যদি আপনারা কেউ পার্টিসিপেট করেন এখানে পিসফুল ওয়েতে ডেমনস্ট্রেশন করবেন, যে what they're doing to the people, civilian people, is not right. You don't need to mention, দেখুন যেহেতু এটা একটা প্রভিশন হয়ে গেছে, হামাস ওয়ার্ডটা মেনশন না করলেই তো হয়, ওদেরকে কেন সাপোর্ট করবেন আপনারা? থ্যাংক ইউ ভাই, আপনি যথার্থ বলেছেন যে পিতামাতা তরুণ সন্তানদের প্রতি লক্ষ্য রাখতে হবে, ডেমনস্ট্রেশন যারা আছে তাদের আইন জানতে হবে, জীবন বিপন্ন হবে। ইমিগ্রেশন মিনিস্টার একটি ফরমান জারি করেছে হোম সেক্রেটারি, হোম অফিসের কর্মচারীদের, তার দেখেন তারা বলেছে যেসব ছাত্র একাডেমিক অ্যান্টিসেমিটিজম কথা বলবে বা হামাসের পক্ষে বলবে তাদের ভিসা রিভোক করা হবে, এবং তাদেরকে হোম সেক্রেটারি কি বলছে, ইমিগ্রেশন মিনিস্টার হ্যাজ আস্কড অফিশিয়ালস দ্য ডিপার্টমেন্ট টু লুক এট দ্য হাউ দে কুড রিভোক ভিসা অন ন্যাশনাল সিকিউরিটি গ্রাউন্ড ফর পিপল হু কমিট হেট ক্রাইম, এক্সপ্রেস সাপোর্ট ফর টেরর গ্রুপ। তার ফলে তাজ ভাই, এটা তাদের যে ক্ষমতা আছে সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তারা ব্যবহার করবে, এবং অলরেডি তারা তো আপনার ফরেন হোম সেক্রেটারি পুলিশকে বলেছিল, পুলিশ শুনেনি, প্যালেস্টাইনের ফ্ল্যাগকে ব্যান করতে বলছিল, প্যালেস্টাইনের ফ্ল্যাগ ব্যান হয়নি। এই নির্দিষ্ট মানতে বাধ্য তাজ ভাই। নাসিব ভাই, ঠিক আছে, এটা তো করতে হবে, ইন্টারেস্ট অফ ন্যাশনাল সিকিউরিটি, নাসিব ভাই, এটা আমরা করতে হবে, কিন্তু এটা তো অ্যাবিউজ করা হবে। একমত। কারণ আমরা দেখছি দর্শক যে 9/11 এর পরে এই দেশে অনেক প্যানিক লেজিসলেশন ইন্ট্রোডিউস করা হয়েছে, কিন্তু পরবর্তীতে ওইসব কোনো লেজিসলেশন কাজ করে নাই। সো দর্শক, এই জিনিসটা আপনারা খেয়াল রাখতে হবে, এবং উই ইয়াং মুসলিমস যাদের লম্বা দাড়ি আছে, যারা ইসলামিক পোশাক পরে রাস্তাঘাটে, দিস পিপুল উড বি প্রাইম টার্গেট। দর্শক, আমরা একটা সমাজে থাকতে পারি দর্শক, এবং আমি কেন, যেমন আমি বলতেছি যে সিভিলিয়ানরা কেন সাফার করবে, এবং সিমিলারলি
জুইশ যারা মানুষ আছে, সিভিলিয়ানকে মারা হয়েছে নাশিদ ভাই, ওরা কেন সাফার করবে নাশিদ ভাই? দে আর দ্য ভিকটিম নাশিদ ভাই। কিন্তু এটার রিজন দেখতে হবে, এটা আমরা স্টপ করতে হবে, ডায়লগে এঙ্গেজ করতে হবে। এবং দর্শক, আমার লাইফের সেকেন্ড জব ছিল একটা জুইশ ফার্মে দর্শক, সেখান থেকেই আমি আমার এই প্রফেশনের ব্যাকবোনই ক্রিয়েট করছি দর্শক। এবং আমি এভার গ্রেটফুল টু মাই বস, এবং ওনার সাথে এখনো কন্টাক্ট আছে। হি ইজ নাও নিয়ারলি অ্যাপ্রোচিং 80s। লাস্ট ইয়ারে কথা বলছি এবং উনি বলছে যে তাজ, আই উইল নেভার ফরগেট ইউ, ইউ আর ওয়ান অফ মাই বেস্ট স্টাফ ইন মাই এন্টায়ার প্রফেশন এন্ড লাইফ। সো সম্পর্ক আছে দর্শক। আমি নেইবার, আমি যে জায়গায় থাকি, আমি কিন্তু প্রত্যেক উইকেন্ডে স্যাটারডে কুকিং করি, নাশিদ ভাই অনেকবার বলছে, কিন্তু আমি এই ফুডটা আমার জুইশ নেইবারের সাথে আমি শেয়ার করি। দিস ইজ দ্য এক্সটেন্ট অফ দ্য রিলেশনশিপ, এবং আই এম শিওর আপনারা অনেকেই এরকম রিলেশনশিপ আছে। সো কিন্তু উই জাস্ট হ্যাভ টু লুক ইট ইন এ ব্যালেন্স ওয়ে। কিন্তু এখন যেটা হইছে, আমি যে একটু আগে যেটা বললাম, যে আমরা ঠিক আছে মুসলিম পিপুল, আমরা খারাপ, কিন্তু আমরা কি পাইলাম? আমরা তো ব্রিটিশ মুসলিম, আমরা আমাদের পলিটিশিয়ানদের কাছ থেকে কি পাইলাম? আমাদেরকে তো একটা, তো অ্যাটলিস্ট তো একটা মোরাল অব্লিগেশন ছিল যে আমাদের সাথে ডায়লগে ইনভলভ করা। এবং এই চিঠিটা আমি আবারও আপনাদের বলতেছি যে এইটা কোনো কনস্ট্রাকটিভ ওয়েতে চিন্তা করা হয় নাই। এবং এই চিঠিটা আমরা তো বাংলাদেশ থেকে আসছি, আমাদের তো নাশিদ ভাই ইংলিশ আসলে তো ভালো নাই, আমাদেরকে তো ফ্রেশই বলা হয়। কিন্তু তবুও আমি চিঠিটা পড়ে আমার কাছে লাগতেছে যে শি নট ড্রাফটেড দিস লেটার। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ। এবং উনি হয়তো প্রপারলি পড়লে এই লেটারের মধ্যে অনেক কারেকশন ছিল। থ্যাংক ইউ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।